আলাইকুম শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোলার ডালের হালুয়া, আর আমি চেষ্টা করেছি একেবারেই সহজ করে দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি 3 থেকে 4 ঘন্টা ধরে। তারপর ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যাতে গ্যাস সাশ্রয় হয়। তো এখন ডালটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আর আজকে আমি গরুর দুধ দিয়ে সিদ্ধ করব, আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করতে পারেন। তো আমি কতটুকু দুধ দিচ্ছি সেটা কিন্তু আমি বলছি না, দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু ডুবে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই, আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা বেড়ে যায় আর মিষ্টিটা একটু গাঢ় হয়। তো এখন আবারও নাড়াচাড়া করে এই প্রেসার কুকারটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলাটা অন করে দিয়েছি আমি, আর এরই মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি 3টা সিটি দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এখানে একটা কথা বলে নেই, যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তারা কিন্তু দুধটাকে পুরোপুরি শুকাবেন না। আমি যেহেতু আজকে পাটায় বেটে নিব, সেজন্য আমি দুধটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি আর কি। তো ব্লেন্ডারে যখন ব্লেন্ড করবেন একটু দুধ থাকলে তাহলে কিন্তু আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এরই মধ্যে বাটা হয়ে গিয়েছে, আমি চলে এসেছি হালুয়াটা বানাতে। প্যান বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যে প্যানটাও গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আর এই হালুয়াটা করতে কিন্তু অবশ্যই ঘির প্রয়োজন হবে, কারণ সয়াবিন তেল দিয়ে যদি হালুয়া তৈরি করেন ভালো লাগবে না। আর দিয়ে দিয়েছি 3টি এলাচ, 3 টুকরা দারচিনি। তো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আর হালুয়া রান্না করতে গেলে কিন্তু অনেক নাড়ানাড়ি করতে হয়। তো যাই হোক, চুলার আঁচটা কমিয়ে আপনারা নাড়াচাড়া করবেন আর কি। আর যদি হালুয়াটা এরকম শুকনো হয় তাহলে কিন্তু একটু কম সময় লাগে আর কি হালুয়াটা তৈরি হতে। আর যদি কি না একটু ভিজা ভিজা বেশি থাকে তাহলে একটু সময়টা বেশি লাগে। তো আমি নাড়াচাড়া করছি আর কি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালটা একেবারেই শুকনো শুকনো করে বেটে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি যখনই চিনিটা দিয়ে দিব তখনই কিন্তু এটা আরও কিছুটা ভিজা ভিজা হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মোট আজকে চিনি দিয়েছি 2 কাপের একটু কম, যেহেতু আমার এখানে 3 কাপ ডাল ছিল। তো আমার কাছে যতটুকু মিষ্টির প্রয়োজন হয়েছে চিনির, তো আমি ততটুকুই দিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকুই দিয়ে নেবেন, কারণ বানানোর সময় একটু খেয়ে দেখবেন। তো এই পর্যায়ে চিনিটা গলে গিয়েছে, তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। আর আমি কিন্তু কখনোই ফুড কালার ব্যবহার করি না, শুধু আপনাদের দেখাচ্ছি একটু ফুড কালার দিয়ে যে এতে ফুড কালারও দেওয়া যায়। আমি অরেঞ্জ কালারটা দিয়েছিলাম। তো এখন নাড়াচাড়া করছি, আর চুলার আঁচটা আমি আরও কমিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এর সাথে এখন গুঁড়া দুধ ব্যবহার করব। আর গুঁড়া দুধটা দিয়েছি এজন্যই যাতে এই হালুয়ার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। তো এখানে আমি 1.25 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এই দুধটাকে আমি ধাপে ধাপে দিব এবং এটাকে মিশিয়ে নিব, কারণ একবারে আমি দিয়ে দিব না, কারণ একবারে সবটুকু দুধ কিন্তু মিশাতে গেলে অনেক সময় দলা পেকে যায়, যেহেতু ডালটা কিন্তু গরম আছে। তো এই পর্যায়ে চুলা কমিয়ে দিয়ে তারপরে আপনারা অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নেবেন। তো এর মধ্যে কিন্তু আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ডালের হালুয়ায় যদি ঘি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই হালুয়াটা ভালো লাগে না। আর যেহেতু এটা ডালের কিন্তু একটু স্মেল থাকে। তো এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, আমি মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আমি, পুরা রান্নার সময়তেই চুলার আঁচটা মিডিয়ামে ছিল। আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে সহজ করে রেসিপিটা দেখানো যায় সেটাই দেখানোর জন্য। আর বেশি সময় নিব না, আসলে আমার কাছে বেশি কথা বলতেও এত ভালো লাগে না। তো আমি নাড়াচাড়া করছি, আর এর মধ্যে দেখুন যে নাড়তে নাড়তে এটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। আর শুকিয়ে গেছে বলতে যখন প্যান থেকে উঠে যাবে তখন বুঝতে পারবেন যে এটা হালুয়া তৈরি করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে, হচ্ছে বরফি তৈরি করার জন্য।
তো এভাবে আপনারা রেখে দিতে পারেন। তো আমি এখন একটা বড় ট্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এখন এই ট্রের মধ্যে সবটুকু ডাল ঢেলে দিব। ঢেলে দিয়ে একেবারে সমান করে মানে হচ্ছে একদম প্লেন করে নিব। তো দেখতে পাচ্ছেন সবটুকু দিয়ে দিয়েছি। আমি স্প্যাচুলার সাহায্যে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একেবারে সমান করে নিচ্ছি। আর এটাকে পুরোটা সমান করে আমি রেখে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব। তো কিছুটা সময় পর তখন আমার মনে হলো যে উপর একটু ড্রাই লাগছে, তখন আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ব্রাশ দিয়ে একটু মানে ভালো করে মিশিয়ে নিলাম। আর যেহেতু আমি কোনো ডাইস ব্যবহার করছি না এখন, তো সেই জন্য আমার কাছে মনে হলো একেবারে প্লেন থাকবে। তো আমি একটু কাঁটা চামচ দিয়ে এভাবে একটু মানে দাগ দাগ দিয়ে দিচ্ছি। তো যখন বরফিটা আমি কাটবো তখন কিন্তু এরকম একটা দাগ দাগ চলে আসবে। আর আমি কিন্তু কিছু ডিজাইন করেও বানিয়েছি, সেটা আপনারা অবশ্যই ছবিতে দেখেছেন। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নিব আর কি। তো এই পর্যায়ে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে আমি এখন মানে উঠিয়ে রাখবো। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।